জালে পাথর সম্রাট টুলু মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া এটা সম্ভব নয়। এত দিন ধরে এত বড় র্যাকেট সবাই জড়িত ছিল, 5-7 বছর ধরে এটা হয়েছে, প্রশাসন পুলিশও জড়িত ছিল। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। 93 কোটি টাকা সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতে এসে গেছে। যে মুখ্যমন্ত্রী এখন যিনি আছেন, তার হাতে তো পুলিশ রয়েছে। আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কারোর নামে এই ধরনের হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে সেটা মানুষকে দেখান। তো আপনি হাওয়ায় অভিযোগ ছাড়ছেন কেন? আপনি আবার বিধানসভায় যেসব অভিযোগ ছাড়েন, তারপর তো নিজেই আপনি সেগুলোর ফলো আপ তো করেননি। আপনি তারাতলায় একটি বাড়ি ভাঙার ক্ষেত্রেই আপনি একটা সই দেখিয়ে বলেছিলেন, দেখুন কার সই ছাড়া হবে না। 2 দিন বাদে ভালো তৃণমূল হয়ে গেল, আপনি ছেড়ে দিলেন। আপনি নাম করে বলেছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন, ভালো তৃণমূল হয়ে গেল, আপনাদের গুডবুকে চলে গেল, আপনি ছেড়ে দিলেন। কোটি কোটি টাকা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিজের এই সাম্রাজ্য গড়ে তুলেছিল টুলু মণ্ডল। এখানেও পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী, বলছেন 15 বছরে একটা জেলা থেকে একটা আইটেমে প্রতি বছর অন্তত 1000 কোটি টাকা করে রাজস্ব ফাঁকি দিয়েছে এই সরকার। যে টাকা দিয়ে তারা চাকরি দিতে পারতো, তারা ইনভেস্ট করতে পারতো। ঠিক কি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী, কত টাকা এক মাসে রাজস্ব বর্তমান রাজ্য সরকার দিয়েছে দেখুন। লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন এই এক মাসে আমরা 83 crore রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 crore কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফোন হতো, বেরিয়ে যেত। এই যে হিউজ মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন, শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। পলাতক টুলু মণ্ডল আর এরই মধ্যে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বললেন কেউ কেউ বিদেশেই বসে আছে, আর কেউ আবার বিদেশ যেতে চাইছেন। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না।
আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি বলছেন শুধু একজন মণ্ডলিত নন, বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান যার কাছ থেকে 7 কেজির কাছাকাছি সোনা উদ্ধার হচ্ছে, প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে। কি মণ্ডলের কথা বলছেন, একজনের কথা বলছেন কেন? এই যে মে মাসে নির্বাচনের পরে যে ফলাফল ঘোষণার পরে আমরা তো প্রায় প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু দেখতে পাচ্ছি। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যানের কাছে 60 কিলো বোধহয় সোনা বেরিয়েছে। তারপরে বিধাননগরের প্রাক্তন এমএলএ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, অন্যান্য জায়গাকার মন্ত্রীদের কাছ থেকে যা পাওয়া যাচ্ছে, এগুলো তো একটা প্যারালাল ইকোনমি চালাবার মতন ব্যবস্থা। একটা রাজ্য সরকারের বাজেটের থেকে বেশি অর্থ এদের কাছে। সুতরাং এই সবটা সার্বিকভাবেই তদন্ত হবে এবং সার্বিকভাবে রাজ্য সরকার, প্রয়োজনে অন্যান্য যারা এজেন্সি রয়েছেন বা কেন্দ্রীয় সরকার, সকলেই এটা দেখে নেবেন। এটা আমার দায়িত্ব নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।